ওই জিল্লু খায়া দে কি ছিল। মানে সন্ধ্যা থেকে অপেক্ষা করছিলাম কখন রাক্ষসের ট্রেলার আসবে। সিরিয়াসলি এবার আমার বিরক্ত ধরে গিয়েছিল, ভেবেছিলাম আজকে আসবে না। আমি যখন ভিডিও করছি বাংলাদেশ টাইম 12টা, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ট্রেলারটা আপলোড করে দেওয়া হয়েছে এবং এটা সিরিয়াসলি আগুনের গোলা ছিল। আগুনের গোলার থেকে কোনো অংশে কম না। ট্রেলারটাতে আসছি কেমন লাগলো, সিয়ামকে যেভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, এক কথায় দুর্দান্ত। চলো তোমাদের সামনে লাইভ রিয়াকশন করবো আজকের এই ভিডিওতে ট্রেলারটার। ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স, হেডফোন কানে দিতে বলছে। চলো। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে জাস্ট দেখো, গাড়িতে বাঘ নিয়ে বসে আছে। মানে অনেকে বাঘের ভিএফএক্স নিয়ে তখন কথা বলছিল, গাড়িতে সিয়াম বাঘ নিয়ে বসে আছে। এটা কি ছিল? এই সাউন্ডটা আমাকে অফ করতে হবে, না তো একটু অ্যাডাল্ট জিনিসপত্র হয়ে যাবে। জুলিয়েট আমার পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। যেটা মেহেদী হাসান হৃদয় জানিয়েছিল যে এই সিনেমার মধ্যে এই যে এই দুজনের মধ্যে ভালোবাসা, সেটা এক্সট্রিম পর্যায়ে যেতে চলেছে এবং ভালোবাসার জন্য যে কি হতে পারে সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় বলেছিলেন যে দর্শক দেখতে পাবে, সেটা এখানে রয়েছে। I want to sleep with you, motherfucker. সিয়াম আহমেদ যেভাবে মেশিন গান চালাচ্ছে, যেভাবে সিগারেট ধরাচ্ছে, সিয়ামকে মানে এভাবে কেউ প্রেজেন্ট করতে পারে, সিরিয়াসলি মেহেদী হাসান হৃদয়ের মতন ডিরেক্টর বাংলাদেশে মানে খুব কম রয়েছে। কি বানিয়েছে তোমরা জাস্ট দেখো। যেভাবে কোপটা মারছে একের পর এক। এইটা ছিল সলিড, মানে এই জিল্লু খায়া দে। আর একবার চলো এই সিনটা আমি আর একবার দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাম ভট্টাচার্য, মানে অর্থাৎ জিল্লু, যে মেগাস্টার শাকিব খানের অ্যাসিস্ট্যান্ট ছিল বরবাদে। এখানে আমরা সিয়ামের সাথে তাকে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, সাতা ফিগার গাড়ি থেকে লাফটা মারছে, সামনে কিন্তু বাঘ বসে আছে। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। এইটাকে মানে এইটা ঠিক আমি বুঝতে পারলাম না যে তুই যদি ওদের বাপ হোস আমি ওদের বাপেরও বাপ। এটা আলটিমেটলি কে? সাউথ আফ্রিকার তো নাই। তার যেরকম তার সারা গায়ে ট্যাটু করা রয়েছে বা যেরকম তাকে দেখতে লাগছে, সে সাউথ আফ্রিকার না, তার চুলটা না। শেষে একটা বৃষ্টির শট রয়েছে, যেভাবে করেছে এক কথায় সলিড। এরকম ভাবে চুল মানে তাকিয়ে আছে এবং বরবাদের থেকেও, মানে যেটা মেহেদী হাসান হৃদয় বলছিলেন যে বরবাদের থেকেও এটা আরো বেশি লার্জার দ্যান লাইফ হতে চলেছে, এটা কিন্তু প্রমাণিত। মানে এটাকে আমি শাকিব খানের বরবাদকে আমি ছোট করছি একেবারেই কিন্তু সেটা না, কিন্তু বরবাদের থেকেও এটা কিন্তু প্রিমিয়ামনেস কিন্তু বেটার লাগছে এবং ফিলটা কিন্তু অনেকটা ভালো দিচ্ছে। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? ওভারঅল ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। মানে আমি এতটাও আশা করিনি যে এতটা মাস্টারপিস কিছু মানে বেরাবে বা এতটা এক্সট্রা অর্ডিনারি কিছু বেরোতে পারে। সেটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় প্রমাণ করে দিলেন এবং রাক্ষস
কাঁপিয়ে দিতে চলেছে ঈদে। এবং এবার অন্তত আশা করছি সাকিবিয়ান যারা রয়েছে তারাও কিন্তু রাক্ষস দেখতে যাবে, কারণ এই জিল্লু খায়া দে, অর্থাৎ জিল্লু ফিরছে এবং মেগাস্টার শাকিব খানের বরবাদে যারা ছিল তাদেরও কোনোভাবে কিন্তু ক্রসওভার হচ্ছে। এবং মেঘেতি হাসান হৃদয় যেটা জানিয়েছিল যে বরবাদ মানে ইউনিভার্সের যে কথাটা সেটা কিন্তু ইউনিভার্স হতে চলেছে, এটা কিন্তু অফিসিয়াল। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কার কার রাক্ষসের ট্রেলার কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।